হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপের ইউনিট 1-এর ওয়ার্ড বাই ওয়ার্ড বেঙ্গলি মিনিং। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমাদের ভিডিওটা যারা দেখতে শুরু করেছো পুরোটা দেখবে। আগে প্রথমে আমি লেখক পরিচিতি বলবো, অর্থাৎ কে লিখেছেন তার সম্বন্ধে একটু দু চার কথা বলে নেব, তারপরে কিন্তু আমি টেক্সটে মুভ করব। Jane Hyatt Yollen is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. Jane Hyatt Yollen হলেন একজন আমেরিকান অথর, মানে আমেরিকার লেখক এবং সম্পাদক। কিসের সম্পাদক? এবং সম্পাদক অফ ফোকলোর। দেখো এখানে ফোকলোর রয়েছে। ফোকলোর মানে কি হচ্ছে লোককথা, আর ফ্যান্টাসি মানে বলতে পারো রূপকথা। লোককথা কোনগুলো? যেগুলো মানুষের মুখে মুখে যেগুলো প্রচারিত হয়, যেমন ধরো এই ভূত প্রেত পিশাচ দানব এইরকম গল্প। আর রূপকথা মানে এই যে রূপকথার যে গল্পগুলো যে থাকে, ফেয়ারি টেলসের যে গল্পগুলো, এই পরী দেবদূত এইসবের গল্প, এগুলোকে বলা হচ্ছে রূপকথার গল্প। আর ফ্যান্টাসি মানে হচ্ছে এখানে কিন্তু ফ্যান্টাসি মানে বললাম তোমাদের রূপকথা। আর সায়েন্স ফিকশন মানে হলো কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান, মানে স্পেস, তারপরে যেগুলো আমাদের কাছে জানা নেই অথচ সেগুলো বিজ্ঞান রিলেটেড যে জিনিসপত্র। যেমন ধরো স্পেসের কথাই বলি, কোনো একটা গ্রহে ধরো আমি লেখার মধ্যে লিখলাম যে মঙ্গল গ্রহে প্রাণ রয়েছে এবং সেখানকার প্রাণীরা এরকম, সেটা কিন্তু সায়েন্স ফিকশনের মধ্যেই পড়ে যাচ্ছে তখন। জেন হায়াট ইয়েলেন লোককথা, রূপকথা, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের একজন আমেরিকান লেখিকা এবং সম্পাদিকা, যাকে বলে সম্পাদিকা। যেহেতু সম্পাদক এডিটর কথাটা বললাম, যেহেতু উনি মহিলা তাই আমি এখানে বলছি সম্পাদিকা। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তিনি 280টারও বেশি বই লিখেছেন। এখানে দেখো শি হ্যাজ রিটেন ওভার, লেখিকা তো শি হ্যাজ রিটেন ওভার মানে 280টারও বেশি কিন্তু উনি বই লিখেছেন। ওভার মানে এখানে বেশি। দ্য বেস্ট নোন অফ হুইচ, তার মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলোর নাম হলো, বিখ্যাত বইগুলি হলো দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তাহলে দ্য হলোকস্ট নোভেলা আর দ্য ডেভিলস অ্যারিথমেটিক হলো তার লেখা বিখ্যাত বই। The present text is an edited version of her popular short story of the same name. এই যে আমাদের যে বর্তমান গল্প দ্য উইন্ড ক্যাপ, সেটাও ওনার একটা বিখ্যাত ছোট গল্পের এডিটেড ভার্সন মানে হচ্ছে সম্পাদিত সংস্করণ যাকে বলে। খুব ভালো বাংলায় এটা বললে হয়, তোমরা বলতে পারো যে ওনার ওই গল্প থেকে নেওয়া হয়েছে এবং এডিট করা হয়েছে, মানে পুরো গল্পটা কিন্তু যেরকম হুবহু ছিল সেরকম কিন্তু তুলে দেওয়া হয়নি, কিছু অংশ হয় বাদ দেওয়া হয়েছে, কিছু অংশ অ্যাড করা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে এডিটেড ভার্সন। যখন এডিট করা হয় তখন আমরা কিছু অংশ কাটি এবং কিছু অংশ আবার জুড়ি, সেটাকে বলা হয় এডিটিং। তাহলে এখানে ওই গল্পটা আমাদের কিন্তু এডিটেড ভার্সন, পুরো অরিজিনাল গল্পটা কিন্তু এখানে নেই। তো এবার আমরা ইউনিট 1-এর টেক্সটে মুভ করব। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. There was once, একদা এক সময়, যেরকম আমরা বলি না গল্প বলার সময় যেরকম শুরু করি সেরকম, একদা এক সময় এক বালক ছিল। There was once a lad মানে হচ্ছে বালক। একদা এক সময় এক বালক ছিল। Who wanted to be a sailor, যে একজন নাবিক হতে চেয়েছিল। sailor মানে এখানে নাবিক। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে যে নাবিক কি? নাবিক মানে হচ্ছে মানে যে সমুদ্র যাত্রা করতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। লেট মানে যাওয়ার পারমিশন দিত না বা অনুমতি দিত না। টু দ্য সি মানে সমুদ্রে। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, শি উড সে। বাছা, চাইল্ড মানে এখানে বাছা বা বাবা এরকম বলতে পারো, যেরকম আমরা ছোট বাচ্চাদের বলি বাবা বাছা করে, সেই রকম বলছে। বাছা, তুমি সমুদ্র যাত্রা সম্বন্ধে কী জানো, বা সমুদ্রের সম্বন্ধে তুমি কী জানো? হোয়াট ডু ইউ নো অফ সেইলিং মানে সমুদ্রে অভিযান সম্বন্ধে তুমি কী জানো? এই যে তুমি নাবিক হতে চাও, সমুদ্র অভিযান সম্বন্ধে তুমি কী জানো? তার শি উড সে মানে সে বলতো, সে মানে কি তার মা বলতো, বাচ্চাটার মা অর্থাৎ বালকটার মা কিন্তু বলতো তাকে যে তুমি সমুদ্র যাত্রা সম্বন্ধে কী জানো। ইউ আর এ ফার্মার সান, তুমি হলে একজন কৃষকের ছেলে। ফার্মার সান মানে কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস,
তুমি ঋতু পরিবর্তন সম্বন্ধে জানো। টার্ন অফ দ্য সিজন, সিজনস মানে হচ্ছে ঋতু, টার্ন মানে হচ্ছে পরিবর্তন, তাহলে টার্ন অফ দ্য সিজনস মানে ঋতু পরিবর্তন। তুমি ঋতু পরিবর্তন সম্বন্ধে জানো। নো মানে হচ্ছে জানা। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ চেনো। স্মেল মানে গন্ধ, আর সয়েল মানে কি, সয়েল মানে হচ্ছে মাটি, তাহলে তুমি মাটির গন্ধ চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে চেনো না, বা তুমি সমুদ্রকে জানো না, মানে তুমি এর আগে সমুদ্র যাত্রা করোনি, তুমি সমুদ্র সম্বন্ধে জানো না। যেহেতু তুমি কৃষকের ছেলে, তুমি জানো যে কোন সময় কোন ফসল ফলালে ভালো হবে, এবং মাটির গন্ধ তুমি চেনো, যেহেতু তুমি একজন কৃষকের ছেলে, তুমি তো নাবিকের ছেলে নয় যে তুমি সমুদ্র সম্বন্ধে জানবে। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। নাও দ্য বয়, এখন যে ছেলেটা, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবেড মানে হচ্ছে মেনে চলা বা মান্য করা। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, এখন যে ছেলেটা যার নাম জন, সে তার মায়ের কথা সবসময় মেনে চলতো। অলওয়েজ মানে সবসময়। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, but did not again mention the sea. So he went about his farm work. তাই সে তার চাষের কাজে চলে গেল, অর্থাৎ তার মাঠে চলে গেল। তাই সে তার চাষের কাজে চলে গেল উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বা বিষণ্ণ মন নিয়ে। হেভি হার্ট মানে এখানে বলতে পারো ভারাক্রান্ত হৃদয় বা বিষণ্ণ মন নিয়ে। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু আর কখনো সমুদ্রের কথা উল্লেখ করলো না, কিন্তু আর পুনরায় সমুদ্রের কথা কিন্তু উল্লেখ করলো না। যখন ওর মা ওকে না করে দিয়েছে, ও কিন্তু আর সমুদ্রের কথা উল্লেখ করছে না। মেনশন মানে উল্লেখ করা, এগেইন মানে আবার। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে লাঙলের পিছন পিছন চলছিল। বিহাইন্ড মানে এখানে পিছনে বলতো, লাঙলের পিছন পিছন চলছিল না, অ্যাকচুয়ালি জমিতে লাঙল দিচ্ছিল। লাঙলের পিছন পিছন চলছিল মানেই হচ্ছে জমিতে লাঙল দিচ্ছিল, অর্থাৎ জমি চষছিল। ওয়ান ডে মানে হলো একদিন সে জমি চষছিল বা জমিতে লাঙল দিচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। ক্লড মানে হচ্ছে একডালা মাটি, আর ডার্ট মানে হচ্ছে নোংরা। আর এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে র্যান ওভার, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। র্যান ওভার মানে কোনো কিছু চাপা দিয়ে চলে যাওয়া, মানে গাড়ি তোর একটা বিড়ালের উপর দিয়ে চাপা দিয়ে চলে গেছে, বা কোনো একটা মানুষকে চাপা দিয়ে চলে গেছে, বা পিষে দিয়ে গেছে, সেটার জন্য আমরা র্যান ওভার কথাটা ব্যবহার করি। তাহলে সে কী করছিল, সে জমিতে লাঙল দিচ্ছিল, হঠাৎ করে সে কি দেখতে পেলো যে একটা মাটির ঢেলার উপর, একটা নোংরা মাটির ঢেলার উপর একটা ছোট সবুজ কচ্ছপকে সে প্রায় পিষিয়ে দিতে যাচ্ছিল বা চাপা দিয়ে দিচ্ছিল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কী করলো, সে টার্টলটাকে তুলে নিল। পিক করা মানে কি, পিকড আপ মানে তোলা, পিক মানে হচ্ছে তোলা। সে টার্টলটাকে তুললো এবং তার মাথার উপর রেখে দিল, যেখানে সে জানতো যে এটা সুরক্ষিত থাকবে। সেফ মানে সুরক্ষিত। When he was done with the plowing, John plucked the turtle from his head. যখন তার জমিতে লাঙল দেওয়া হয়ে গেল বা জমিতে লাঙল চালানো যখন শেষ হলো, তখন জন কী করলো, তার মাথার উপর থেকে কচ্ছপটাকে নামালো। এখানে প্লাক মানে হচ্ছে তোলা, মানে মাথার উপর থেকে কচ্ছপটাকে তুললো, নিয়ে হাতের মধ্যে আনলো। টু হিজ আটার সারপ্রাইজ, আটার মানে হচ্ছে চরম বা ভীষণ, সারপ্রাইজ মানে অবাক, ভীষণ অবাক হয়ে সে কী দেখতে পেলো, টু হিজ আটার সারপ্রাইজ, ভীষণ অবাক হয়ে সে দেখতে পেলো, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেলো যে it had turned into a green fairy man that stood upon his palm and bowed. এটা এই কচ্ছপটা কিসে পরিবর্তন হয়েছে, এই কচ্ছপটা একটা সবুজ রঙের এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এখানে ফেয়ারি ম্যান মানে বলতে পারো পরিমানব, কিন্তু আমি এখানে পরিমানব বলছি না, তোমরা চাইলে পরিমানব বলতে পারো, আমি এখানে দেবদূত বলছি। একটা ছোট্ট সবুজ রঙের দেবদূতে পরিণত হয়েছে, যে তার হাতের তালুর উপর, পাম মানে হচ্ছে তালু, আর স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, যে তার হাতের তালুর উপর দাঁড়িয়েছিল, স্ট্যান্ড থেকে কিন্তু স্টুড হয়েছে, পাস্ট ফর্ম হয়েছে, যে তার হাতের তালুর উপর দাঁড়িয়েছিল এবং কুর্নিশ চালাচ্ছিল। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ, এরকমভাবে রাজাদের যেরকমভাবে কুর্নিশ চালানো হয় বা মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে তোমার দয়ার জন্য ধন্যবাদ জানাই। কাইন্ডনেস মানে এখানে দয়া বা উদারতা বা মহানতা বলতে পারো। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা, তোমার ইচ্ছা আমাকে বলো,
বা মনের ইচ্ছা আমাকে বলো, অ্যান্ড মানে হচ্ছে এবং, আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি সেই ইচ্ছা পূরণের চেষ্টা করব আমার আমার প্রাণ বাঁচানোর জন্য। সেভিং মাই লাইফ মানে হচ্ছে জীবন, আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমার সেই ইচ্ছা পূরণ করব। আই উইল গ্র্যান্ট ইট মানে আমি তোমার ইচ্ছাটা পূরণ করব, তুমি আমাকে তোমার ইচ্ছাটা বলো। সেই দ্য ফেয়ারি, পরি বলল, বা এখানে বলতে পারো দেবদূত বলল। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং। জনও যেরকম পরিটা যেরকম কুর্নিশ জানাচ্ছিল সেরকম ও ঝুঁকে কুর্নিশ জানালো বিনিময়ে, মানে ব্যাক মানে ওর অভিবাদন জানিয়ে ওরকম কুর্নিশটা ওকে আবার ফিরিয়ে দিল, কিন্তু কিছু বললো না। বাট সেড নাথিং মানে কিছু না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. এখানে দেখো ইয়ার্নড একটা কথা রয়েছে। ইয়ার্ন মানে হচ্ছে প্রবল ইচ্ছা বা স্ট্রং ডিজায়ার। তোমাদের টেক্সটে যে ওয়ার্ড মিনিংগুলো লেখা রয়েছে সেখানে দেখবে স্ট্রং ডিজায়ার লেখা রয়েছে, মানে মনের মধ্যে কোনো কিছু একটা প্রবল ইচ্ছা থাকা। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার মনে ভীষণ ইচ্ছা ছিল বা প্রবল ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। এক্সপ্রেস মানে প্রকাশ করা, তাও সে তার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারলো না। উইশ মানে এখানে ইচ্ছা, তাও কিন্তু সে তার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেইড। গ্রিন মানে সবুজ পরিমানব, বা তোমরা এখানে সবুজ পরিমানব, বা এখানে বলতে পারো যে সবুজ পরিটা খুব সহজেই একটা মনকে পড়ে ফেলতে পারতো, মানে মানুষের মনের মধ্যে কী চলছে সেটা ও কিন্তু পড়তে পারতো। তাহলে খুব সহজেই মানুষের একটা মানে হৃদয় বা মনের কথা পড়তে পারতো। হার্ট ইজিলি মানে এখানে মনের কথা পড়তে পারতো, মানে রিড মানে হচ্ছে পড়া। আই সি, তাই সে বলল, সো হি সেইড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং। আমি দেখতে পাচ্ছি বা আমি বুঝতে পারছি যে তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। আমি বুঝতে পারছি, আই সি মানে আমি বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি বুঝতে পারছি যে তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জন কিন্তু মুখে কিছু বললো না, কিন্তু জনের মুখটা ওই কথা শুনে হয়তো উজ্জ্বল হয়ে উঠলো, তার জন্য বলছে জনের মুখ তার কথার উত্তর দিল। অ্যান্সার্ড ফর হিম মানে তার কথাটার উত্তর দিল। অ্যান্সার্ড মানে উত্তর দেয়। তাহলে এখানে ইউনিট 1টা এখানে শেষ। ইউনিট 2 নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর হ্যাঁ, রিভিশন লেসনের কিন্তু অ্যাক্টিভিটিস আমি এখনও অবধি দিইনি, যারা চাও অবশ্যই করে কমেন্ট করে জানাও।